প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে বিসিএস লিখিত পরীক্ষায় ভালো কীভাবে পড়লে ভালো করবে, বিশেষ করে বাংলা বিষয়ে নিয়ে আলোচনা করব। যে তার একটা জাস্ট গাইডলাইন দেবো কী কী পড়বে তোমরা বিসিএস লিখিত পরীক্ষার জন্য। এভাবে ধারাবাহিকভাবে আমি বিসিএস প্রস্তুতি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। আজকে বাংলা বিষয়ে তোমরা কী কী করতে পারো সেটা নিয়ে আমি আলোচনা করব। তা তোমরা দেখো, বাংলাতে নম্বর থাকে 200। সেই 200 নম্বরের পরীক্ষায় ব্যাকরণ এবং বাংলা ভাষা ও সাহিত্য দুটো খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এবং ব্যাকরণে তোমরা কী কী পড়লে তোমাদের মোটামুটি পরীক্ষা ভালো করতে পারবে, বা বাংলা ভাষা সাহিত্য কী কী পড়লে ভালো করতে পারবে সেটা নিয়ে আমি তোমাদের তুলে ধরবো আলোচনা। ব্যাকরণে দেখো, আমি 1 নম্বরে ব্যাকরণ দিয়েছি, নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বই। এটা তোমরা ভালো করে পড়বে, নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বই। এরপরে সেই ব্যাকরণের কী কী কোন কোন টপিকসগুলো তোমরা পড়বে, যেমন আমি দিয়েছি নত্যবিধান ও সত্যবিধান, প্রত্যয়, ধ্বনি পরিবর্তন, সমার্থক ও বিপরীত শব্দ, সন্ধি, সমাস, কারক, উপসর্গ। এগুলো তোমরা ভালো করে পড়বে। এর পাশাপাশি আছে প্রয়োগ, অপপ্রয়োগ। আমি আবার বলি, নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বই পড়বে তোমরা ভালো করে। সেখানে নত্যবিধান ও সত্যবিধান, প্রত্যয়, ধ্বনি পরিবর্তন, সমার্থক ও বিপরীত শব্দ, সন্ধি, সমাস, কারক, উপসর্গ। প্রয়োগ অপপ্রয়োগে কি? শব্দের বিশেষ অর্থে প্রয়োগ, সন্ধি ও সমাসের অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, লিঙ্গের অপপ্রয়োগ। এই জিনিসগুলো তোমরা পড়বে। এর পাশাপাশি আরও পড়বে ব্যাকরণে নিপাতনের সিদ্ধ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। এগুলো সব নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। আর বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি তোমার ব্যাকরণ বই গেলেই পাবে এই জিনিসগুলো। বিশেষ করে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ডের ব্যাকরণ বইটা খুব ভালো করে পড়বে, এবং পাশাপাশি নবম দশম শ্রেণীর অন্যান্য যে ব্যাকরণ বইগুলো আছে দেখার চেষ্টা করবে। এর পাশাপাশি বিদেশি শব্দ যেটা আছে, বিদেশি শব্দ আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, ফরাসি, উর্দু, ইংরেজি ও মিশ্র শব্দ সমূহ তোমরা পড়বে। মানে বাংলা ভাষায় যে বিদেশি শব্দগুলো আত্মীকৃত হয়ে গেছে সেই শব্দগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। এর পাশাপাশি কি যুক্তবর্ণ পরিভাষা, যুক্তবর্ণটা দেখবে, যুক্তবর্ণের কঠিন কঠিন যে যুক্তবর্ণগুলো আছে তোমরা দেখবে, ওগুলো ভালো করে। পরিভাষাটা প্রত্যেক বছরেই পড়ে, এই পরিভাষাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। বিভিন্ন ব্যাকরণ বইতে পড়ার চেষ্টা করবে, পরিভাষা যেগুলো দেওয়া আছে এগুলো পড়বে। আর কঠিন বানান সমূহ বারবার লিখে অভ্যাস করবে, এগুলো ভুলে যেতে হয়। বানান নীতি নিয়মগুলো আছে, বানানগুলো বিশেষ করে যে কঠিন বানানগুলো আছে এগুলো বারবার লিখে অভ্যাস করবে। আর বাংলা ভাষা ও সাহিত্যে কি দেখবে, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক। বাংলা ভাষা ও সাহিত্যের জন্য তোমরা কি কি পড়বে সেটা আমি এখন বলার চেষ্টা করছি। মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক গল্প, কবিতা, প্রবন্ধ, গান, উপন্যাস ও নাটক, এবং এই সমস্ত জায়গায় কি কি চরিত্র ব্যবহার করা হয়েছে সেইগুলো তোমরা ভালো করে পড়বে। বাংলা সাহিত্যে যা কিছু প্রথম, যেমন প্রথম উপন্যাস কোনটি, প্রথম নাটক কোনটি, এরকম বাংলা সাহিত্যে যা কিছু প্রথম আর বলতে যাচ্ছি। বাংলা সাহিত্যে যা কিছু প্রথম, আমি বললাম একটা উদাহরণ, যেমন প্রথম নাটক কোনটি, প্রথম উপন্যাস কোনটি, এরকম। আর ব্যাকরণ নিয়ে বিখ্যাত গ্রন্থগুলোর নামগুলো পড়বে তোমরা। ব্যাকরণ নিয়ে বিভিন্ন বিখ্যাত গ্রন্থগুলোর নাম আছে, এগুলো পড়বে। আর এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও হরপদ শাস্ত্রীর যে অবদান বাংলা ভাষা ও সাহিত্যে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও হরপদ শাস্ত্রী এর অবদানগুলো তুমি দেখে রাখবে ভালো করে। কি কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও হরপদ প্রসাদ শাস্ত্রী অবদানগুলো দেখবে।
বাংলা ভাষা সাহিত্যের 4 নম্বর পর্যন্ত বলেছি আমি। 5 নম্বর হলো প্রাচীন যুগে চর্যাপদ বৃত্তান্ত। 5 নম্বর, এটা পড়বে তোমরা। চর্যাপদের যে বিষয়গুলো আছে সেটা পড়বে। ছয় নম্বরে মধ্যযুগে মঙ্গল কাব্য। মধ্যযুগে মঙ্গল কাব্য, মুসলিম সাহিত্য। ও অনুবাদ সাহিত্য। প্রাচীন যুগে চর্যাপদ বৃত্তান্ত, বৌদ্ধ যুগে মঙ্গল কাব্য, মুসলিম সাহিত্য ও অনুবাদ সাহিত্য। ঈশ্বরচন্দ্র গুপ্ত ও যুগ সন্ধিক্ষণ। ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণ সম্পর্কে তোমরা জানবে। ডক্টর সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য। জিজ্ঞাসা, ডক্টর সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বইটা পড়বে তোমরা। বদরুদ্দিন আমর, আহমদ শরীফ,
আহমেদ ছফা, হুমায়ুন আজাদ, বদরুদ্দিন অমর, আহমদ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, আরজ আলী মাতুব্বর, নির্মল ইন্দু গুল, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ। এই ধরনের প্রগতিশীল লেখকদের লেখা তোমরা পড়বে। আহমদ ছফা, হুমায়ুন আজাদ, বদরুদ্দিন অমর, আহমদ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, আরজ আলী মাতব্বর, নির্মলেন্দু গুণ, বাহাদেব শাহ, হুমায়ুন আজাদ। এই ধরনের প্রগতিশীল লেখকদের লেখা বইয়ের নাম বা তোমরা একটা পড়বে, কি কে কি লিখছে তাদের বৃত্তান্ত আর কি। আমরা বলি আহমদ সাফা, হুমায়ুন আজাদ, বদরুদ্দিন অমর, আহমদ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, জাহানার ইমাম, শাহরিয়ার কবির, আরজ আলী মাতব্বর, নির্মলেন্দু গুণ, মহাদেব শাহ ও হুমায়ুন আজাদ আহমেদের মতো এই ধরনের প্রগতিশীল লেখকদের সম্পর্কে তোমরা জানবে, লেখা সম্পর্কে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা পাঠ্য বইয়ে যা পড়ে আসছো, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, এই ধরনের যা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পড়ছো 9, 10, নবম দশম শ্রেণীর এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে, যে বা 6 7 8 এই যে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ যা কিছু পড়ছো না 6 to 12 ক্লাস পর্যন্ত, সেইগুলো সম্পর্কে খুব ভালোভাবে পড়বে। বাংলাদেশ বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, মুসলিম সাহিত্য সমাজ, হিন্দু কলেজ, সাহিত্যিকদের ছদ্মনাম, উপাধি। বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, মুসলিম সাহিত্য সমাজ, হিন্দু কলেজ, বঙ্গীয় মুসলমান সাহিত্য, সাহিত্যিকদের ছদ্মনাম, উপাধি ও ভ্রমণ কাহিনী, এগুলো তোমরা পড়বে। বিশেষ করে সাহিত্যিকদের ছদ্মনাম, উপাধি এগুলো পরীক্ষায় পড়ে, ছদ্মনাম, উপাধি এগুলো পরীক্ষায় পড়ে, ভালো করে পড়বে তোমরা। তাহলে আমি আরেকবার দেওয়ার চেষ্টা করি। প্রাচীন যুগে চর্যাপদ বৃত্তান্ত, মধ্যযুগে মুঘল কাব্য, মুসলিম সাহিত্য, অনুবাদ সাহিত্য, ঈশ্বরচন্দ্র গুপ্ত সন্ধিকান সম্পর্কে পড়বে, ডক্টর সৌমিত্র শেখরের বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা বইটা পড়বে। আর এগুলো তোমাদের বললাম, এটা উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস যেগুলো তোমরা একাদশ দ্বাদশ
বিভিন্ন পাঠ্য বই পড়ছো, এগুলো ভালো করে পড়বে। আর এগুলো ছদ্মনাম উপাধি এগুলো ভালো করে পড়বে। এর পাশাপাশি আমরা আরও কিছু দেওয়ার চেষ্টা করব। এইগুলো তোমরা মোটামুটি একটা সাহিত্য বিষয়ক উক্তি যেগুলো খুব সুনাম করেছে সেগুলো তোমরা পড়বে। আর কিছু কিছু পত্রিকা যেমন বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, সবুজপত্র, মুসলিম ভারত, কল্লোল, সমাচার, সভা রাজেন্দ্র, সমকাল, বেগম, নবযুগ, হিতকরি, নবযুগ, সরকার। দেখো কিছু কিছু পত্রিকা আছে যেমন বেঙ্গল গেজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, সবুজপত্র, মুসলিম ভারত, কল্লোল, সমাচার, সভা রাজেন্দ্র, সমকাল, বেগম, হিতকরি, নবযুগ, সওগাত। এই সমস্ত পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রকাশকাল সম্পর্কে তোমরা অবশ্যই জানবে। আর সাম্প্রতিককালে গুরুত্বপূর্ণ লেখা যা আলোড়ন সৃষ্টি করে এটা সম্পর্কে তোমরা জানবে।
উইলিয়াম কেরি ও ফোর্ট উইলিয়াম কলেজ। উইলিয়াম কেরি ও ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে তোমরা জানবে। এই পাশে ছিল উইলিয়াম কেরি ও ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে তোমরা জানবে। বাংলা সাহিত্যের ইতিহাস, অবিবর্তন এবং এর যুগ বিভাগ। তাহলে আমরা বলি যে এই এগুলো লেখাগুলো যে 13 নম্বরে আছে, এই পত্রিকাগুলোর সম্পাদক, প্রকাশক ও প্রকাশকাল সম্পর্কে তোমরা জানবে। আর 14 নম্বরে সাম্প্রতিককালে যদি কোনো গুরুত্বপূর্ণ লেখা থেকে যেটা আলোড়ন সৃষ্টি করেছে সেটা সম্পর্কে তোমরা জানিয়ে যাবে। আর উইলিয়াম কেরি ও ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে তোমরা অবশ্যই জানার চেষ্টা করবে। আর বাংলা সাহিত্যের ইতিহাস ও বিবর্তন এবং এর যুগ বিভাগ সম্পর্কে তোমরা জানবে। আর লাস্ট আরেকটা দিব তোমাদের কিছু সাহিত্যিক, কবি সাহিত্যিকের নাম, তাদের লেখা, তাদের বৃত্তান্ত সম্পর্কে তোমরা জানবে। শেষ। মাইকেল মধুসূদন রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত, রাজা রামমোহন রায়, সংক্ষেপে লিখছি নামগুলো, ঈশ্বরচন্দ্র গুপ্ত বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বীর মোশাররফ, বঙ্কিমচন্দ্র, নজরুল ইসলাম। বলি মাইকেল মধুসূদন দত্ত, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মীর মোশাররফ হোসেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, ফারুক আহমেদ, জসিমউদ্দিন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কায়কোবাদ,
সমর সেন, সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, জীবনানন্দ দাস, আহসান হাবিব। হাসান জহির রায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, মনীষ চৌধুরী, শামসুর রহমান, সুপ্রিয়া কামাল, শাওকত ওসমান। তোমরা মাইকেল মধুসূদন দত্ত, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র গুপ্ত, মোশাররফ হোসেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ফারুক আহমেদ, জসিমউদ্দিন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাইকোবাদ, সমর সেন, সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, জীবনানন্দ দাশ, আহসান হাবিব, জহির রায়হান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, মুনির চৌধুরী, শামসুর রাহমান, রায়কার রহমান একাদন্তান, সুমিয়া কামাল ও শাওকত ওসমান। এদের বৃত্তান্ত লেখা তোমরা পড়ার চেষ্টা করো। আমি এ পর্যন্ত যা বর্ণনা করলাম এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে আশা করি বাংলা ভাষা ও সাহিত্যে খুব ভালো করবে। এবং এর পাশাপাশি যে তোমাদের বিষয়গুলো পড়ে, যেমন ভাব সম্প্রসারণ, সারমর্ম, পত্র লিখন, কাল্পনিক সংলাপ, প্রশ্ন সমালোচনা, গ্রন্থ সমালোচনা, রচনা, এগুলো তোমরা এর সঙ্গে সঙ্গে যেগুলো বললাম এই বিষয়গুলোর সাথে সাথে বিভিন্ন বইয়ের থেকে পড়ার চেষ্টা করবে। বিশেষ করে যে ব্যাকরণ বইগুলোতে রচনা, পত্র লিখন এগুলোর একটা গাইডলাইন দেওয়া থাকে, সেটা দেখে তোমরা মোটামুটি অভ্যাস করবে, লেখার অভ্যাস করবে, দেখবা বাংলায় খুব ভালো করবে তোমরা। তা আমি মোটামুটি বাংলা সম্পর্কে তোমাদের একটা ধারণা দিলাম। তোমরা যদি প্রস্তুতি নাও এখন থেকেই, যারা অনার্স পরীক্ষা দিয়েছো তারা এখনই যদি প্রস্তুতি নাও তারা ইনশাআল্লাহ পরবর্তীতে যখন বিসিএস পরীক্ষা দেবে খুব ভালো করে বাংলাতে। এবং পরবর্তীতে আমি ইংলিশ নিয়ে আলোচনা করবো, যে একটা জাস্ট গাইডলাইন দেবো যে কী কী পড়বে তোমরা। পরবর্তীতে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, যে এগুলো একটু বেশি কঠিন ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ইংলিশ বা অঙ্কের, বিজ্ঞান, মানে জাস্ট বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর তোমাদের এর আগে একটা ক্লাস আমি নিয়েছিলাম যে বিসিএস পরীক্ষায় কী কী থাকে, কত নম্বরের পরীক্ষা হয়, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজ বাংলা নিয়ে আলোচনা করলাম, সামনে ইংলিশ এবং গণিত নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে কীভাবে তোমাদের একটা দিক নির্দেশনা দেওয়া যাতে তোমরা পরীক্ষা ভালো করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। তোমাদের থ্যাংক ইউ অল, প্লিজ try to do this, and I wish you best luck, my dear learners. Thank you all.